হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাইকে স্বাগত আমার ছোট্ট পরিবারে। তো আবার তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কোনো ভুল হয়ে যায় নিজের বন্ধু মনে করে একটু মানিয়ে নিও। তো চলো আজকে কি রান্না করি সেটা দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকে রান্না হবে স্পেশাল মাটন। মাটন খেতে কে না ভালোবাসে বলো, সবাই ভালোবাসে মাটন খেতে। তো আজকে আমি যেভাবে মাটনটা রান্না করি তোমাদেরকে সেটা শেয়ার করব। আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। আবারও বলছি, যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ। তো এখানে দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর পাশে গ্যাসে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে, যেটা ছাড়া মাংস খেতে ভালো লাগে না, সেটা হচ্ছে আলু। আলু ছাড়া মাংস তো আমার একদমই ভালো লাগে না। তোমাদের কার কার মাংসর মধ্যে আলু ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লাগে। তো তেল গরম হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে আলুটা ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। এরপরে আলুর ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। তারপর লবণ আর দেবো না, লবণ দিলে আবার যদি বেশি হয়ে যায় পরে, লবণ দিলে আলুটাও আবার গলে গলে যাবে, ওর জন্য আর কি লবণটা দেবো না। শুধু হলুদ গুঁড়ো দিয়েই ভালো করে লাল লাল করে এপিট ওপিট ভেজে তুলে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আগের ভিডিওতে একজন জানিয়েছিল খুব সুন্দর হয়েছে, তো তাকে অসংখ্য ধন্যবাদ। তো এইখানে দেখো আবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই যে দেখেছো, আলু ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো মাটনটা আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তো ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। মাংস মাছ এগুলো সর্ষের তেলে রান্না করলে বেশি টেস্টি হয় খেতে, আর রিফাইন তেলে করলে অতটা ভালো হয় না। তো যাই হোক, তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। তো এই যে ধোয়া উঠছে, চিনিটা সামান্য একটু গলে গেলেই মশলাগুলো দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজ বাটা আছে, রসুন বাটা আর আদা আর জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, আর দুটো টমেটো কুচি করে নিয়েছি। তো বন্ধুরা, এই যে তেলের থেকে ভালো করেই ধোয়া উঠছে, তার মানে তেলটাও গরম হয়ে গেছে ভালো করে, আর চিনিটাও গলে গেছে। ওই যে গেজা গেজা হচ্ছে, তার মানে চিনিটাও গলে গেছে। তো জিরের গুঁড়ো বলছি, গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম। তারপরে দিলাম পেঁয়াজ, পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। তো তোমরা দেখো, অনেকে পুরো মশলা টশলা কষিয়ে প্রেশার কুকারে দিয়ে সিটি দেয়, তো ওইটা খেতে অতটা আমার ভালো লাগে না। তো আমি আগে প্রেশার কুকারের আগে সিটি দিয়ে নিই। টক দই থাকলে টক দই মাখিয়ে সিটি দিয়ে নিই। টক দই যেহেতু বাড়িতে ছিল না, তার জন্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। জল দিইনি, কেন জল দিলে জল বেশি হয়ে যাবে, ওই জন্য জল দিইনি। মাটন থেকে যে জলটা বেরোয় তাতেই সেদ্ধ হয়ে যায়। তো বেশি না, দুটো সিটি মেরেছিলাম। তো এখানে দেখো, এই যে গল্প করতে করতে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এরপরে আমি পেস্ট করে রাখা রসুনটা দিয়ে দেবো। তো মাংস অনুযায়ী পেঁয়াজ রসুনটা দিতে হবে। তো পেঁয়াজটা আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে দিয়ে। দেখো পেঁয়াজটা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে আসা মানে হচ্ছে মশলাটা মোটামুটি রেডি হয়ে যাওয়া। তো এবার আমি এদিকে আবার ভাতও ফুটে গেছে, সরাটা সরিয়ে দিলাম, নাইলে ফ্যান পড়ে যাবে। তো এরপরে আমি পেঁয়াজ রসুন পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজের মধ্যে রসুনটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা দেখো আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজলেই ভালো লাগবে। তো পেঁয়াজ অনেকে কুচি করে দেয়, তো আমি কুচি করেই দিই। তো আজকে পেঁয়াজটা পেস্ট করে দিলাম। পেঁয়াজ পেস্ট করে দিলে গ্রেভিটা ঘন হয়। তো তারপরে আমি রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটা গোটা বড় রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেটাই পেস্ট করেছি, তো সেটাই দিয়ে দিলাম।
তো বন্ধুরা যাই হোক, আমার কথা হয়তো একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, কেননা শরীরটা তো খুব একটা ভালো নেই, যার জন্য গলাটা ব্যথা, তার জন্য আমি কথাটা ঠিকমতো ভয়েস ওভার দিতে পারছি না। তো তোমরা প্লিজ মানিয়ে নিও, কিছু মনে করো না। এরপরে আমি দিয়ে দেবো আদা আর জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা আর জিরে আলাদা আলাদা পেস্ট করিনি, কারণ আদা তো সামান্য একটু ছিল, যার জন্য একসঙ্গে পেস্ট করে দিয়েছি জিরের সাথে। আর টমেটোটা ভাবছিলাম পিউরি করে দেবো, তো টমেটো পিউরি করা হয়নি, টমেটো কুচি কুচি করে নিয়েছিলাম, একদম কুচি কুচি না, মোটামুটি কুচিয়ে নিয়েছিলাম। কারণ তোমরা তো জানোই আমার বাচ্চাটা ছোট, সেহেতু মানে ও যেটুখানি টাইম ঘুমায় তার মধ্যে যতটা পারি কাজ এগিয়ে রাখি। তো এখানে রসুনটাও দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি আদা আর জিরে বাটা। তো এবার এই মশলাটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো মশলাটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, একটু হতে দেবো, মশলাটা ভাজা ভাজা হতে দেবো একটু। আবার একটু ঘেটে দিচ্ছি, নাইলে তলার দিক থেকে মশলাটা পুড়ে যাবে। এখনও আমি এতে নুন হলুদ দিইনি, এরপরে আমি নুন হলুদ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, গ্যাসের জোরটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। তো এরপরে এই দেখো, দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছিলাম, তো সেটাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো। পাশে দেখো আবার ভাত ফুটে গেছে। এরপরে যে বাটিতে আমি জিরে আর আদাটা পেস্ট করে রেখেছিলাম, সেই বাটি ধুয়ে জল দিয়ে দেবো। তার আগে একটু বন্ধুরা, এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর আগে দিয়েছিলাম নুন স্বাদ মতো, তারপরে হলুদ গুঁড়ো দিলাম। এরপরে যেটা দেব সেটা হচ্ছে লাল লাল ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো। এই দেখো, দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর। যাই বলো, মাংসে একটু লঙ্কার গুঁড়ো না দিলে না ভালো লাগে না খেতে। এই যে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এরপরেই তো আসল মজা, দেখো কালারটা এবার কত সুন্দর আসে। তো বন্ধুরা, তেলের ওপর যে চিনিটা আমি দিয়েছিলাম, সেটা দিলেই কালারটা খুব সুন্দর আসে। যে কোনো তরকারিতে, মাছ হোক, মাংস হোক, অন্য কোনো নিরামিষ তরকারি হোক, তেলের ওপর চিনিটা দিলে কালারটা সুন্দর আসে। তো দেখো, আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আরেকটু সামান্য জল দিলাম মশলার বাটি ধুয়ে, কারণ আমি এক্সট্রা কোনো জল দেব না। তার কারণ তোমাদের পরে আমি দেখাচ্ছি কারণটা কি। মশলাটা তার আগে ভালো করে আমি কষে নিই। তো এরপরে আমি মশলাটা চাপা দিয়ে ভালো করে হতে দেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু গ্যাসটা একদম মিডিয়াম আঁচে রয়েছে। এরপরে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো দেখো মশলাটা অনেকটা হয়ে এসছে, আর একটু হবে। এই মুহূর্তে এই মানে বেশি একটাও কিন্তু মশলা কষানোও হয়নি, তার মধ্যেই তেল ছাড়া শুরু করেছে মশলার থেকে, দেখতে পাচ্ছ। ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষে নেব। মশলাটা যত ভালো কষা হবে, মাংসটা খেতে তত সুস্বাদু হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করবে না কেউ, পুরো ভিডিওটাই দেখবে, আশা করি ভালো লাগবে। একটু ঘন ঘনই মশলাটা নেড়ে চেড়ে দিতে হবে, নাইলে নিচের দিকে ধরে যাবে মশলাটা। আমি কিন্তু সবকটা রান্নায়, মানে সবকটা মশলাই আমি এখানে বাটা মশলা দিয়েছি, শুধুমাত্র হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো বাদে। কাঁচা লঙ্কা দিই, কাঁচা লঙ্কা দিলেও খেতে ভালো লাগে। তো এই দেখো বন্ধুরা, এই যে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আর একটু নাড়াচাড়া করে দেবো, আর একটু ভালো যাতে তেল ছেড়ে দেয়। তো আমি এখানে ভিডিও এডিট করছি, আর আমার ছেলে দেখো ডেকেই যাচ্ছে মা মা করে, ওর চোখে একটু ফোটাও ঘুম নেই। আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে মশলাটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা এই যে অলরেডি রেডি হয়ে গেছে।
তার কারণ এই যে দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, চারিদিক থেকে পুরো মশলাটার থেকেই তেল ছেড়ে দিয়েছে। তো আরেকটু ভালো করে আমি মশলাটা নাড়াচাড়া দিয়ে নিই। এরপর আমি দিয়ে দেবো সেই মহারাজ মাটন, যে মাটনটা আমি ভুল বললাম, ক্ষমা করে দিও। হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, সেইটাই আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। তো এবার মাটনটা ভালো করে কষে নেব। এই যে তোমাদেরকে যেটা বলছিলাম না, আমি এক্সট্রা কোনো জল দেবো না, তার কারণ হচ্ছে এটা, এই যে জুস দেখছো মাটনের জুস, মাটন সিদ্ধ করে রাখা জুস, ওটাই দিয়ে দেবো। এক্সট্রা জল দিলে খেতে ভালো লাগবে না, যেহেতু মাটন তো এবার সিদ্ধ করে রাখা যে জুসটা সেটাই দেবো, এক্সট্রা কোনো জল লাগবেও না। মাটনটা অলরেডি প্রেশার কুকারে খানিকটা আমি সিদ্ধ করে নিয়েছি, এবার বাকিটা আমি কড়াইতেই করব। তো মশলার সাথে ভালো করে মাংসটা আমি কষে নেব। দেখো ভালো করে মশলার সাথে আমি মাংসটা কষে নিচ্ছি। তো পুরো মাংসর মধ্যে মশলাটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে খানিকক্ষণ কষে নেব। মাংস জিনিসটা, মাংস বলে না, যে কোনো সবজি ভালো করে চাপা দিয়ে কষে কষে রান্না করলে খেতে খুবই টেস্টি হয়। তো দেখেছো আমি ঢাকনা খুলে দিয়েছি, ঢাকনা খোলার পর আবারও ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। তো দেখো আমি কিন্তু এতে বারবার বলছি যে এতে জল দিইনি, মশলার যেটুখানি জল মশলার বাটি ধুয়ে সেটুখানিই দিয়েছি। তো দেখো মাংসটা অনেকটা সফট হয়ে গেছে, অনেকটা, আর বেশিক্ষণ রান্না করা লাগবে না। তো আবার একটু নাড়াচাড়া দিলাম, দিয়ে আবার একটু চাপা দিয়ে দিলাম। তারপরে মিনিট পাঁচেক না 2-3 মিনিট রাখার পর তারপরে আবার ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে তলার দিক থেকে মাংসটা লেগে না যায়। মশলাটা তলার দিক থেকে অনেক সময় জোর কমানো থাকলেও অনেক সময় তলার দিক থেকে মশলাটা লেগে যায় তো কড়াইতে, যার জন্য একটু ঘন ঘনই নেড়ে চেড়ে দিচ্ছি। তো এরপরে আমি দেব যে আলু ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা আলুটা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে মাংসের সাথে আলুটা মিশিয়ে নেব। নিয়ে আর একটুখানি কষে তারপরে আমি মাটনের যে জুসটা রয়েছে, মাটন সিদ্ধ করে রাখার যে জলটা রয়েছে, সেটা আমি দিয়ে দেবো মাংসের মধ্যে। তো দেখো এই যে ভালো করে আমি আলুটা মাংসের সাথে কষে নিচ্ছি। নিয়ে মাংসটা দেখলাম যে আর কতটা কষা লাগবে, তো মাংসটা পুরো পারফেক্ট কষানো হয়ে গেছে, যার জন্যই আমি আলুটা দিয়ে দিয়েছি। কারণ আলুটা তো ভাজা আছে, বেশিক্ষণ কষলে আবার আলুটা একদম গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো ভালো করে আলুটা মাংসের সাথে যে কষানো হচ্ছে। তো এরপরে আমি মাংসর যে জুসটা সেটা দিয়ে দেবো। আর এখানে আর একটা জিনিস আমি দিইনি, সেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে টক দইটা দিলে আরও ভালো লাগতো। তো আমি টক দইটা মাংস সিটি দেওয়ার সময় ভালো করে টক দইটা মাখিয়ে নিই সিটি দিই, আবার সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়ে মশলার মধ্যে দিলেও ভালো লাগে। তো আজকে যেহেতু টক দই নেই, সেহেতু শুধুই রান্না করতে হলো টক দই ছাড়া, তাও খেতে অসাধারণই হবে। তো বন্ধুরা দেখো আমি মাংসর যে সিদ্ধ করার জুসটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর এক্সট্রা কোনো জল দেব না, এতেই হয়ে যাবে। এক্সট্রা জল দিলে স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে, তো যার জন্য আর এক্সট্রা কোনো জল দেব না। এবার শুধু ফোটার অপেক্ষায় মাংসটা কতক্ষণে ফুটবে আর কতক্ষণে নামিয়ে ভুড়ি ভোজ হবে। কেন মাটন বলে কথা, মাটন সবারই প্রিয়, কার না ভালো লাগে বলো। তো দেখো ঢাকনাটা তুলে মাংসটা জাস্ট দেখো, দেখতে অসাধারণ লাগছে, আশা করি খেতেও অসাধারণ হবে। তো আমি তোমাদেরকে বাটিতে তুলে তারপরে আবার দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। তো এই যে কড়ার থেকে আমি বাটিতে কিছুটা তুলে নিচ্ছি, কারণ তোমাদের দেখতে সুবিধা হবে। আমি বেশি একটা ঝোল রাখিনি, দেখো ঠান্ডা হলে মাটন এমনিই বসে যায় মাটনের ঝোলটা, যার জন্য আমি বেশি একটা ঝোল রাখিনি। তো এই দেখো ফাইনাল লুকটা দেখো, দেখেছো? খেতে ইচ্ছা করছে না তোমাদের? আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।